বিপদে পড়লে বোঝা যায় কে প্রকৃত বন্ধু আর কে শুধুমাত্র লোক দেখায়। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি স্কুলের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। গ্রামেরই একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একটি ছাত্র সে। কবিরের মা ছোটবেলাতেই মারা গেছেন এক দুরারোগ্য ব্যাধিতে। কবিরের একটি ছোট বোন রয়েছে। ওর বাবা দিন মজুরি করে কোনো রকমে সংসার চালান। বাবারও বেশ বয়স, ফলে কোনো রকমে খেটে তিনি কোনো ক্রমে দুটি বাচ্চা নিয়ে সংসার চালিয়ে উঠতে পারেন। কবিরের বোন গ্রামের একটি বিদ্যালয়ের প্রাথমিক শ্রেণীর ছাত্রী। কবিরের বাবার বড্ড স্বপ্ন তিনি নিজের দুই ছেলে মেয়েকে কষ্ট করে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করে তুলবেন। কাজেই কঠোর পরিশ্রমের মাধ্যমে ছেলে মেয়েদের পড়াশোনার কোনো কমতি তিনি রাখেন না। বই, খাতা, স্কুল সমস্ত কিছুই তিনি বজায় রাখেন। কয়েক মাস হলো ওনার কাজের অবস্থাটা মোটেই ভালো যাচ্ছে না। কথায় আছে, মানুষের সময় যখন খারাপ যায় তো সব দিক থেকেই খারাপ হতে থাকে। এরই মধ্যে একবার স্কুল থেকে ফেরার পথে রাস্তায় পড়ে গিয়ে কবিরের স্কুলের জুতোটা খুব বাজেভাবে ছিঁড়ে যায়। যদিও বা জুতোটা প্রথম থেকে একটু ছেঁড়া মতো ছিল, কিন্তু স্কুল থেকে ফেরার পথে পড়ে গিয়ে সেই জুতোটার আরও বাজে অবস্থা হয়ে যায়। জুতোটার পরার মতো কোনো অবস্থাতেই ছিল না, সেটা পরা না পরার সমান ছিল। তখন থেকে মাস 2-3 হলো কবির হেঁটে হেঁটেই খালি পায়েই স্কুলে যেত। কবির পড়াশোনায় বেশ ভালো ছিল, ফলে স্কুলের প্রত্যেকটি মাস্টারমশাই এবং তার বন্ধুবান্ধবেরাও তাকে ভীষণ ভালোবাসত। কবির প্রত্যেক দিন যে খালি পায়ে হেঁটে হেঁটে স্কুলে আসতো সেটা প্রত্যেকে লক্ষ্য করত, কিন্তু সচরাচর কেউ কিছু করে উঠতে পারত না। কবিরের স্কুলের অঙ্কের একটি স্যার ছিলেন পরিতোষবাবু। তিনি কবিরকে ভীষণ ভালোবাসতেন। কবির অঙ্কে ছিল তুখোড়। টাকার অভাবে ছেলেটা ঠিকঠাক মতো মাস্টারমশাই রেখে পড়তে পারে না বলে পরিতোষবাবু মাঝে মধ্যে কবিরকে ডেকে আলাদাভাবে ক্লাস করাতেন, যাতে সে অঙ্কটা ভালো মতো বুঝতে পারে। তিনি লক্ষ্য করেছিলেন কবির কয়েক মাস যাবৎ খালি পায়ে হেঁটে হেঁটে স্কুলে আসছে। কবিরকে খালি পায়ে হেঁটে হেঁটে স্কুলে আসার কারণ জিজ্ঞাসা করায় কবির পরিতোষবাবুকে বলেছিল, স্যার, জুতোটা পরে গিয়ে ছিঁড়ে গেছে। বাবাকে বলেছিলাম, বাবা বলেছে একটু সময় লাগবে, এখন মাঠে ফসল সেরকম হচ্ছে না, তাই কাজের খুব টানাটানি চলছে। তাছাড়া বোনের স্কুলের মাইনে দিতে হবে, তাই সেটা আগে বাবা জোগাড় করছে। এই কথা শুনে পরিতোষবাবুর বড্ড মায়া হলো। তিনি মনে করলেন নিজের থেকে কবিরকে একটি জুতো কিনে দেবেন, কিন্তু আবারও ভাবলেন আঁক বাড়িয়ে জুতো দেওয়াটা কবিরের সম্মানে লাগতে পারে, কারণ ছেলেটার সম্মানবোধটা বড্ড বেশি। সেটা মাস্টার পরিতোষবাবু ভালো মতোই জানতেন। তাই তিনি একটি সুন্দর বুদ্ধি আঁটলেন, যাতে সাপও মরে যায় এবং লাঠিটাও না ভাঙে। পরিতোষবাবু পরের দিন স্কুলে গিয়ে কবিরের ক্লাসে গেল তাদের অঙ্ক ক্লাস নেওয়ার জন্য। বেশ কিছুক্ষণ ক্লাস করানোর পর পরিতোষবাবু সকল ছাত্রদের উদ্দেশ্য করে বললেন, আজকে আমি তোমাদের সাথে একটি মজার খেলা খেলব। এই কথা শুনে সকল ছাত্ররা আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল। পরিতোষবাবু তখন বললেন, আমি ব্ল্যাকবোর্ডের মধ্যে একটি অঙ্কের প্রশ্ন লিখে দেব। তোমাদের মধ্যে যে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে আমি একটি নতুন জুতো উপহার দেব। এই কথা বলাতে সামনে বসে থাকা সকল ছাত্ররাই রাজি হয়ে গেল ওনার প্রস্তাবে। সেই ছাত্রদের মধ্যে কবিরও তখন বসেছিল। সেও খুব আনন্দ পেল পরিতোষবাবুর এই প্রস্তাবে। তারপর পরিতোষবাবু ব্ল্যাকবোর্ডের মধ্যে একটি সহজ অঙ্কের প্রশ্ন লিখলেন। তারপর সকলকে উদ্দেশ্য করে এই প্রশ্নের উত্তর জানতে চাইলেন। ক্লাসে উপস্থিত সকলেই এই অঙ্কের প্রশ্নের উত্তর অতি সহজেই দিয়ে ফেলল। যথারীতি একজন ভালো ছাত্র হিসেবে কবিরও এই প্রশ্নের উত্তরটা সহজেই দিল। সকলেই যেহেতু অঙ্কের প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছিল, সেই কারণে পরিতোষবাবু আবারও বুদ্ধি করে সকলকে উদ্দেশ্য করে বললেন, আমি এখানে একটি ছোট্ট বাক্সের ব্যবস্থা করব। তোমরা সবাই সবার নাম আর রোল নাম্বার লিখে একটি ছোট চিরকুট বানিয়ে সেই চিরকুটটা এই বক্সের মধ্যে ফেলে দিয়ে যাবে।
পরিতোষবাবুর কথায় সব ছাত্রেরা তাই করতে শুরু করলো। চিরকুটের মধ্যে সকলের নাম এবং রোল নাম্বার লিখে সেই বাক্সের মধ্যে চিরকুটগুলো ফেলতে লাগলো। পরিতোষবাবু এরপরে বললেন, আমি সবার প্রথমে যে চিরকুটটা তুলব, অর্থাৎ সেটাতে যার নাম এবং রোল নাম্বার লেখা থাকবে, সেই আমার কাছ থেকে নতুন জুতো জোড়া পাবে। এই কথাতে সকল ছাত্ররাই সম্মতি জানায়। এরপর পরিতোষবাবু সেই ছোট বাক্সটাকে একটু ঝাঁকিয়ে নিয়ে বাক্সটার মধ্যে হাত বাড়িয়ে একটা চিরকুট তুললেন। তারপর সেই চিরকুটটা খুলে দেখলেন, তাতে লেখা রয়েছে কবির প্রামাণিক, রোল নাম্বার 5। স্বাভাবিকভাবেই এই নামটা দেখে পরিতোষবাবু ভীষণভাবে আনন্দিত হলেন। আর খুব আশ্চর্যজনকভাবে কবিরের সাথে ক্লাসের অন্যান্য ছাত্ররাও এতে ভীষণভাবে আনন্দিত হয়ে উঠল। এরপর পরিতোষবাবু সেই বাক্সটা নিয়ে ক্লাস শেষ করার পর টিচার্স রুমে চলে গেলেন। সেখানে গিয়ে বসে তার কি মনে হলো, বাক্সের ভিতরে হাত ঢুকিয়ে এক এক করে চিরকুট খুলে দেখতে লাগলেন এবং সেই প্রত্যেকটা চিরকুটের নামগুলো পড়ার পর তিনি ভীষণভাবে আশ্চর্য হয়ে গেলেন। কারণ সেই চিরকুটের প্রত্যেকটাতেই একই নাম এবং একই রোল নাম্বার লেখা ছিল, কবির প্রামাণিক, রোল নাম্বার 5। এটা দেখার পর পরিতোষবাবুর চোখের থেকে নিজের মনের অজান্তেই জলের ধারা বেরিয়ে আসলো। ওনার সহকর্মী ওনাকে এ বিষয়ে প্রশ্ন করলে উনি সমস্ত বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত জানান ওনাকে। সকলেই সেই ক্লাসের ছাত্রদের বাহবা জানায়। তারপরের দিন ক্লাসে মাস্টারমশাই পরিতোষবাবু নতুন এক জোড়া জুতো নিয়ে এসে সকলের সামনে কবিরকে উপহার স্বরূপ দিয়ে দেন। তারপর থেকে কবির খুবই আনন্দ সহকারে সেই নতুন জুতো জোড়া পরেই স্কুলে আসে। পরিতোষবাবু একজন ভালো শিক্ষক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছিলেন সেদিন, এবং কবিরের বন্ধুরা যথার্থ বন্ধু হিসেবে তাদের কর্তব্য পালন করেছিল। বন্ধুরা, জীবনের সবচেয়ে ভালো বন্ধুকে চিহ্নিত করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মাথায় রাখুন। প্রথমত, যার ভাগ্যে যেটা লেখা আছে সেটা সে পাবেই। হয়তো সোজা পথে না পেলেও কিছুটা ব্যাকাভাবে হলেও সেটা তার জন্যই বরাদ্দ। দ্বিতীয়ত, মানুষের খারাপ সময় এলে বোঝা যায় কে আপন এবং কে পর। তৃতীয়ত, যে জন প্রকৃতপক্ষে পরিশ্রম করে সে কিন্তু নিজের ফলটা ঠিকই পেয়ে থাকে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।